বন্ধুরা, সন্ধে দিয়ে দিয়েছি। এই যে প্রদীপ জেলে আজকে দিয়ে দিয়েছি। আজকে শুক্রবার, তিল তেলের পুজো। সন্ধে দিয়েছি, তিল তেলের প্রদীপ জ্বেলেছি, আর সব ঘরে ঘরে দিয়ে দিয়েছি। এই রান্নাঘরে, এটা আমাদের ঈশান কোণ বাতি জ্বেলে দিয়েছি। আর এটাও আগে যেখানে ঠাকুর থাকতো সেখানে দীপ জ্বেলে দিয়েছি। আর এখানে সব ঠাকুর রয়েছে। এই যে মা শারদা, এই আমার গোপুসোনা খাটের মধ্যে শুয়ে আছে, শুয়ে দেবো। মা শারদা রামকৃষ্ণদেব, মশারিটা ফেলে দিই। সন্ধে দিয়ে গপুকে শোয়ানো হয়ে গেল। আর এখানেও একটা প্রদীপ জ্বেলে দিয়েছি। তো সন্ধে দিয়ে গপুকে শুইয়ে, এটা আমার বেডরুমে গপু শোয়। আর দিয়েছি পাকুর গাছ, এই আশুদ গাছ পাকুর গাছ বলে, এই ঘরেও দিয়েছি। এই ঘরেও দিয়েছি। এই যে এই ঘরে আমার গোপুসোনারও রয়েছে। এই যে গোপুসোনা বলরাম, এই আমার গোপুসোনা, এই আমার রাধা রানী কৃষ্ণ। তো সবাই এখানে আছে। তো এই ঘরে সব ঘরে একটা করে দীপ জ্বেলে দিয়েছি। তো চলুন এবারে, কম্পিউটারটাকে বন্ধ করেনি, চালিয়ে রেখেছে। আর এখানে তুলসী গাছ আর পাকুড় গাছ আছে আমার। এই যে পাকুড় গাছ, বড় বড় পাতা দেখতে পাচ্ছেন কিনা কি জানি। এই যে একটা একটা পাতা দেখা যাচ্ছে। তুলসী গাছ, পাকুড় গাছের তলায় প্রদীপ দিয়েছি, ওপরে তুলসী, আর নিচে পাকুড় গাছ। দুটো পাকুড় গাছ আছে, বড় বড় পাতা এখানে দিয়েছি। আর এই দিয়েছি মেন গেটে দিয়েছি।
চলে এলাম আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করতে। আজকে ঠাকুর ঘরের পুজো দিয়ে স্টার্ট করছি। আর এই যে আমার গোপুসোনা, ঠাকুর দর্শন করিয়ে দিই। এই আমার মা দুর্গা, আর এই যে লক্ষ্মীনারায়ণ গণেশ, আর এই আমার বজরংবলী, এই আমার পার্বতীর শিব, চন্দ্রেশ্বরের শিব, আর এই হলো তিরুপতি বালাজি, তারপরে হচ্ছে মা বৈভব লক্ষ্মী। তো সব হয়ে গেছে, সবাইকে পুজো দিয়া। আর এখানে কার্তিক ঠাকুর, বিশ্বকর্মা, মা মনসা, ওখানে মা মঙ্গলচণ্ডী, আদ্যা, বিষ্ণু পুরাণ। তো সবার পুজো হয়ে গেল, পুজোর দর্শন করে দিলাম, আমি দিয়েছি প্রসাদ। ব্যাস আজকের মতো এবেলা দুপুরবেলার পুজো হয়ে গেল। এবারে আবার সন্ধ্যেবেলা পুজো দিতে আসবো। তো এখনকার মতো রাখি। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি ভাত নিয়ে। এই হলো আমার ভাত। আজকে তো বার বলি শনিবার। আর এই যে ছেলের ভাত, আজকে ঘি দিয়ে আলু ভাতে মাখা হয়েছে। আর এখানে দুধ, আর এটা বাটি পোস্ত। আজকে এই মেনু। আজ শনিবার, আজ এই কিছু কাজ ছিল, গোছানো গোছানি করছিলাম, সেই জন্যে। আরও গুছানো আছে। এই আলমারিটা, ওয়ার্ড্রপটা, এসব আলমারি জিনিস এ ঘর থেকে ও ঘরে যাবে, ও ঘরের মাল এই ঘরে আসবে। তো এসব অনেক কাজ আছে, সারাদিন ওই কাজ করতেই চলে গেছে। ওই জন্যে আজকে সব ভাতে ভুতে ভাত হয়েছে। তো খেতে খেতে কথা বলি। তো প্রচুর কাজ, এইসব গুছাগুছি আবার খেয়ে নেব, নিয়ে আবার সব গুছুনি আছে সব। কী দেবো আলু ভাতে? ওই তো বাটি পোস্ত নে, খেয়ে আগে শুকনো ভাতে দেখ কেমন হয়েছে। আজকে এমনি সাদা তেল দিয়ে আলু ভাতে ভালো লাগবে না বলে ঘি দিয়েই দিয়েছি। আলুটা খুব ভালো, একেবারে ননির মতো সেদ্ধ হয়েছে। ওটা দুধ দিয়ে মেখে খাবি, এটা শুধু খা। পোস্ত দিয়ে মা, মানে দেখ কেমন হয়েছে বাটি পোস্ত। আজকে পোস্তটা ভালো হয়েছে নাকি দেখ, তাহলে এরকম করে করবো শনিবারে। কেমন হয়েছে? না সেই আগের মতো হয় না তো, আজকে অন্যরকম ভাবে করেছি। হুম, আচ্ছা ঠিকই হয়েছে। আজকে পোস্তটাও অন্য পোস্ত নিয়ে এসছি। পোস্তটা দোকানে ঝাড় দিয়েছে, এরম পোস্ত হচ্ছে কেন? পোস্তর স্বাদ হচ্ছে না। চালটা লঙ্কাটা খেয়ে নি, খারাপ হয়ে যাবে বাবা, তাই না? এরকম আলু ভাতে ভাত পেলে আমার আর কিচ্ছু লাগবে না ঘি দিয়ে। কিন্তু হয়তো আলু খাওয়াই বন্ধ, ঝামেলা শেষ নেই। এটা চালটা লঙ্কা, সেদিন একটা খেয়েছি, দুটো দিয়েছিল, এই একটা খেয়ে নিই, ওদের খারাপ খারাপ হয়ে যাবে। এই লঙ্কা পাই না, অনেক কদমতলা মাঝে মাঝে আগে আসতো, এখন দেখতে পাই না। খেয়ে উঠে ঘুম পেয়ে যায়।
আলমারি গুছোবো, ঘুমোবো না। কদিন ধরেই গুজবো গুজবো করছি, ঘুমোটা আর হচ্ছে না। খেয়ে খাওয়ার পরেই ঘুম এসে যাবে। কী করে ঠিক ঘুম এসে যাবে। আজকে পোস্তটা ভালো হওয়ার কারণ হচ্ছে শুধু পোস্ত দিইনি, এক হচ্ছে সাদা তেল দিয়ে পোস্ত তো অত টেস্ট হয় না। সর্ষের তেল দিয়ে যেমন হয়, সাদা তেল দিয়ে অত ভালো হয় না বাটি পোস্ত। ওদের ওই জন্যে কী করেছি, একটুখানি অল্প সর্ষে দিয়ে দিয়েছি। সাদা সর্ষে আর পোস্ত মিলিয়ে করলে না ভালো টেস্ট হয়, খুব করে খেয়ে দেখবেন। আমি শনিবারে করি, আর পেঁয়াজ খেতে নেই তো, একটু সাদা সর্ষে, কিন্তু কালো সর্ষে না, ভালো হয়। এমনিতেই সাদা সর্ষে সর্দি করে, রসুন দিয়ে ভেজে খেলে না বেশ ঝাল ঝাল করে সর্দি ছেড়ে যাবে। আর এই পোস্তটা বানিয়েছি সাদা সর্ষে অর্ধেক আর পোস্ত অর্ধেক দিয়েছি, দিয়ে করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তিল পোস্ত ভালো লাগে, তিল পোস্তও একটুখানি ওই কুঁদরি দিয়ে তিল পোস্তটা ভালো লাগে। আর শুধু পোস্ত হলে ওই দিতে হয়, তিলের ঝুরঝুরে করতে হয়, ঝাল ঝাল ঝুরঝুরে মতো হয়। আমাদের মামনসার রান্না পুজোই হয় দারুণ করে, একদম ঝুরঝুরে পড়ে, অনেকক্ষণ টাইম লাগে। পোস্ত ঝুরঝুরে আলাদা করে করে, তিল করে। আজকে সারাদিন ভিডিও করার সময় পাইনি, পরেও হবে কি না কি জানি। আজ আবার এই আলমারি গুছবো, আলমারি গুছিয়ে আবার তারপরে একটুখানি পরেই চা খাবো, চা খেয়ে আবার বড়বার পুজো দিতে যাব। একটু বাজার দোকান আছে, করবো, রবিবার ড্রাইভার আসে না। দুধ দেবো? দেখ, আর ভাত দিবি? তো বন্ধুরা, আজকে রান্না কী দেখাবো, কিছুই রান্নার নেই বলে সিম এই একদম খেতে বসে পড়েছি। তো পরে আবার কথা হচ্ছে। যে বাজার দোকান করতে করতে সেই 9টা 9:30 ফিরতে চা খাবো, যে আসবো তাও না, ছোটো ব্লগ হবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তখন বন্ধু বাই, পরে আসার চেষ্টা করবো, ভিডিওটা ছোটো তো দেখি।